হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব 62 পাতা। কি বলেছে? গল্প লিখি ও কষে দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গল্প লেখা হয়েছে, তারপরে এই দুটোকে যোগ করে কত হয়েছে, দুদিনে মোট 2400 জন এসেছে। তাহলে বলেছে এখানে পাড়ায় ক্রিকেট খেলার প্রথম দিনে 1178 জন ও পরের দিন 1222 জন খেলা দেখতে এসেছে। ওই দুদিনে মোট, তাহলে এই দুটোকে যোগ করে কষে দেখে কি করা হয়েছে, কষে দেখলাম আর এই উত্তরটা পেলাম। তো বলেছে গল্পে লিখি আর কষে দেখি, এইগুলোতে কি করতে হবে, গল্প লিখতে হবে আর কষে দেখতে হবে। তো দেখো, এই অঙ্কটা আমি করেছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই পরের অঙ্কটা 1900 কীভাবে পাওয়া গেছে। তো এখানে গল্পে লেখা হয়েছে যে বাবা বাজারে 2400 টাকা নিয়ে গেল। জিনিস কেনার পর, মানে কোনো কিছু জিনিস কিনেছিল বাজারে, 500 টাকা ফেরত পায় জিনিস কেনার পর। এখন বাবা বাজারে কত টাকার জিনিস কিনলো হিসাব করি। তো কি করে পেলাম 1900টা? এই 2400 টাকা নিয়ে গিয়েছিল আর ফেরত পেল 500 টাকা। তাহলে জিনিস কিনলো কত টাকা, বিয়োগ করে পাওয়া গেল 1900 টাকা, 1900 টাকা। তো দেখে নি ঠিক আছে কি না এটা। তো এটা করতে হবে না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা করেছি। করতে গেলে এটা করতে হবে তোমাদেরকে, এটা করব না। 1000, তাহলে 1900 আর 500 যোগ করে পাওয়া গেছে 2400। তো এইভাবে 2400 আমরা এই যে 2400টা পেলাম। তো আনসারটা কিভাবে পেলাম, এইখানকার যে প্রশ্নটা পেলাম এইভাবে। ঠিক আছে, এইভাবে গল্পে লেখা হলো আর এইভাবে করা হলো। তারপরটা 6000 আছে আর এখানে 3600 কিভাবে পেলাম। তাহলে এখানে লিখলাম, একটা গল্প লিখলাম, একটি আলমারির দাম 6000 টাকা, কিন্তু বাবার কাছে 2400 টাকা থাকায় আলমারিটি কিনতে পারল না। বাবার কাছে আরও কত টাকা থাকলে আলমারিটি কিনতে পারত। তাহলে এইভাবে অঙ্কটা করা হয়েছে। তাহলে এই যে এখানকার যে প্রশ্নটা কিভাবে পাওয়া গেল, তাহলে এই উত্তরটার সঙ্গে এই উত্তরটার সঙ্গে এই প্রশ্নটার সঙ্গে এই উত্তরটা বিয়োগ দিয়ে। তো কীভাবে দেখে নাও, 6000-এর সঙ্গে 2400-কে বিয়োগ দিয়ে 3600 পাওয়া গেল। তো এটা ঠিক আছে কি না, তো এইভাবে বিয়োগ করে, এটা করতে হবে না, জাস্ট তোমাদেরকে দেখালাম এইভাবে। ঠিক আছে, তারপরে এই যে নিচেরটা দেখিয়ে দিচ্ছি। নিচেরটা 3 নম্বরটা 800 কীভাবে পাওয়া গেল। লিখলাম যে এক বৃদ্ধার কাছে 2400 টাকা আছে। তিনি 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। এখন প্রত্যেকে কত টাকা করে পাবে হিসাব করি। তাহলে কত টাকা করে পাবে, তো এই 3 দিয়ে 2400-কে ভাগ দিয়ে কত পাওয়া গেছে, 800। দেখে নাও অঙ্কটা। আর এখানে কি করা হয়েছে, যে এটা ঠিক আছে কি না, ঠিক আছে উত্তরটা। তো এখানে গুণ করে 2400টা আসছে কি না দেখেছি, এখানে করা হয়েছে। এটা করতে হবে না, এটা করবে। এরপর নিচেরটা দেখে নাও, কত আছে, 7200 কীভাবে পাওয়া গেল 7200। এটা একটা গল্প লিখতে হবে। তো কোথায় আছে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো, একটি খেলনার দাম হচ্ছে 2400 টাকা। এই রকম 3টি খেলনার দাম কত হবে হিসাব করি। তো 2400 গুণ হচ্ছে 3, কত করে, কত পাওয়া গেল, 7200। তো এখানে ভাগ করে দেখিনি যে এই 2400টা পাওয়া যাচ্ছে কিনা উপরে, 2400টা। তো এখানে কি করা হয়েছে, তো
এবার ভাগ করে এখানে এটা করতে হবে না, জাস্ট আমি দেখিয়েছি যে কীভাবে 2400টা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তারপরে পরেরটা দেখে নিই। পরেরটা কী আছে এখানে 3150 কীভাবে পাওয়া গেল। এখানে একটা গল্প লেখা হয়েছে, প্রথমে গল্পটা পড়িয়ে শোনায়। রকি তার বন্ধুদের সাথে বই মেলাতে গিয়ে 750 টাকার বই কিনে বই কেনার পর তার কাছে 2400 টাকা অবশিষ্ট থেকে যায়। তাহলে রকি কত টাকা নিয়ে বই মেলাতে গিয়েছিল, হিসাব করে কত টাকা নিয়ে গিয়েছিল। তো এখানে এইভাবে করা হয়েছে, দেখানো হয়েছে, এখানে করেছি। তাহলে 2400 টাকা আর যোগ করলাম 7, কত 750 টাকাকে যোগ করে এত পাওয়া গেছে। তো এটা ঠিক আছে কি না, 2400। তো কীভাবে এটার সঙ্গে এটা বিয়োগ দিলাম, তাহলে এইভাবে পাওয়া গেল 2400। এই যে দেখে নাও। এরপর পরের পাতা 63 পাতায়, তো এখানে দেখিয়ে দিয়েছে কিভাবে করতে হবে। এখানে বিশ্লেষণ করেছে 24 আর 39কে। দেখো 24কে বিশ্লেষণ করে কত 20 আর 4 করা হয়েছে, আর এখানে 39কে আলাদা করেছে। এবার দশকের যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় আর এককেরগুলোকে এক জায়গায় করে যোগ করে দেখো পাওয়া গেছে কত। আবার 13টাকে বিশ্লেষণ করেছে 10 13তে। ঠিক আছে, এরপর দেখো দশক যোগ হয়ে গেছে 60 আর 3 সমান হচ্ছে 63। তো এইভাবে এইগুলো তোমাদেরকে দেখতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। এইভাবে এখানেও বিশ্লেষণ করেছে, আর কম সময়ে কিভাবে করা যায় এটাও দেখিয়েছে। তো কিভাবে করেছে কম সময়ে দেখে নাও এখানে। তো এই দুটো এইখান থেকে কি করেছে, 40 থেকে 1 মাইনাস দিয়ে দিয়েছে এখানে সব থেকে। এবার এই দুটো দশক এক জায়গায় করেছে, এটাকে তো হয়ে গেছে কত, এখানে হয়ে যাবে 64। আবার 64 থেকে এই যে একটা, এই যে এখানে 64 থেকে বিয়োগ দিয়েছে। তো একটু ভালো করে দেখে বুঝে নিতে হবে, ভালো করে দেখে নাও। এখানেও করেছি কিভাবে করা হয়েছে। তো এরপর আমি নিচেরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো কিভাবে করেছি, হিসাব করি এই জায়গাটাতে। এখানে কিভাবে 19টা পাওয়া যাচ্ছে, এখানে 20 ধরা হয়েছে, তো এখানে বিয়োগ করে 19 পাওয়া যাচ্ছে এইভাবে। ঠিক আছে, কারণ কি 20 বিয়োগ 1 যদি করা হয়, 20-র সঙ্গে 1 বাদ দেয়, তাহলে কত পাওয়া যাবে, 19 পাওয়া যাবে। তো এখানে দেখো 19টা তাহলে কিভাবে পাওয়া যাচ্ছে এখানে দেখিয়েছে। তো এই কারণে এখানে 20টা ধরেছে থাকে। তারপরে তাই শেষের দিকে কি করা হয়েছে, এই 1টাকে যোগ করা হয়েছে শেষের দিকে, এইভাবে 15 পাওয়া যাচ্ছে। তো এখানে একটু বুঝে নিতে হবে। এই অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোথায় করেছি। 1 থেকে এই যে এখানে 1 থেকে 1-এর অঙ্কটা দেখে নাও। তো ওই প্রসেসে বিয়োগটা এই প্রসেসে যেভাবে করা হয়েছে, এই অঙ্কটা যেভাবে করা হয়েছে সেই প্রসেসেই করা হয়েছে। দেখো এখানে 63 আর 63 বিয়োগ হচ্ছে কত, 39। তো এখানে 40 নিলাম, কারণ কি যে এখানে দেখে নাও 39 কীভাবে পাবো, 40 বিয়োগে 1। তো এইভাবে দেখো। আচ্ছা এইটা এই দুটাকে এক জায়গায়, এটা থেকে এটা বাদ চলে গেল, তো কত হলো 20, এই 3টা থাকলো 23 এইভাবে। আর শেষের দিকে 1টা যোগ করলাম, এই 23 আর যোগ 1 সমান। কারণ কি কেন যোগ করলাম, কারণ এখানে 1 বেশি, এখানে যে 1 এখানে কি হয়েছিল, বিয়োগ ধরা হয়েছিল 40, এই যে এখানে 40 ধরা হয়েছিল, এই কারণে এখানে 1 যোগ করা হলো। এবার 2 নম্বরটা দেখে নাও। 2 নম্বরটাও সেইভাবে করা হয়েছে, এখানে 50 আছে, সেই নিয়মেই করলাম। এই নিয়মটাতে বিয়োগগুলো 3টাই বিয়োগ একই নিয়মে করা হয়েছে। আরেকটা বিয়োগ আছে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আরেকটা বিয়োগ আছে, একই নিয়মে করা হয়েছে। এখানে 199 কীভাবে পাওয়া গেল, 200 বিয়োগ 1 এইভাবে। তো এই জন্য 200টা এখানে ধরেছে। 128 শেষে এখানে 128-এর সঙ্গে যোগ, এটা বসে যাচ্ছে, এটা বসছে, সেম টু সেম বসবে এই দুটো, যেমন এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেমন এখানে বসেছে 34 19 34 19।
তারপরে এই যে এই উত্তরটা এখানকার যেটা সমাধান করে পাওয়া গেছে 14 আর যোগ 1, ঠিক আছে। তো এখানেও সেইভাবেই করা হয়েছে অঙ্কগুলো, দেখে নাও। 3 নম্বর অঙ্কটাও দেখে নাও। তারপরে 4 নম্বর এখানে যোগ আছে, এখানেও এইভাবেই করা হয়েছে যোগটা। শেষের দিকে কি করা হয়েছে, বিয়োগ হয়েছে। 4 নম্বরের আরেকটা অঙ্ক করেছি, সেইভাবেও করা যাবে। তো দেখে নাও এখানে কিভাবে করা যেতে পারে। দেখো 4 নম্বরে একটা দেখলাম, ওটাও করতে পারি, এটাও করতে পারি, এইভাবে করা হয়েছে। 500 বিয়োগ 1, 500 সঙ্গে 1 যদি বিয়োগ দিই তো কত হবে, এটাই আসবে, 499 আসবে। এইভাবে করা হয়েছে। 200, তারপরে 500 আর এই 300, তো কত হলো 800 আর 23, 823 বিয়োগ 1, তাহলে 1 যদি বাদ দিই তাহলে সহজভাবে এটা করা যাচ্ছে অঙ্কগুলো। তো এখানে দেখে নাও এটা কিভাবে করা হয়েছে এই অঙ্কটা, কারণ এখানে এই যে এখানে 2 বাদ 350 বিয়োগ 2। এরপর এখানে কারণ কি এটা পাওয়া যাবে, এইটা 350 থেকে যদি বাদ দেওয়া যায় 2কে তাহলে এটা পাওয়া যাবে, এই যে এটা 348 পাওয়া যাবে। এইভাবে কি করা হয়েছে, এই যে এগুলোকে যোগ করে কত হচ্ছে, এদিকে 200 আর 300 হয়ে যাচ্ছে 500, আর এই 50 50 100 হয়ে যাচ্ছে 600, আর এই 3, তাহলে যোগ করলে কত হবে 603, আর বিয়োগ হচ্ছে 2, 601। 6 নম্বরটা দেখে নাও, এর বিশ্লেষণ করে দিয়েছি, সব থেকে সহজভাবে বিশ্লেষণ করেছি, মানে যেই প্রসেসে সহজ হবে সেই প্রসেসে করতে হবে। তো এখানে দেখো বিশ্লেষণ করেছি, 500 আলাদা আর 29 আলাদা, এখানে 200 আলাদা আর 71টা আলাদা করা হয়েছে। এই দুটোকে যোগ করে এখানে পাশাপাশি রাখা হয়েছে, যোগ করে 700, 500 200 কত হলো 700, আর এই দুটো যোগ করে হচ্ছে 100, তাহলে 700 আর 100 হয়ে গেল 800। এর 7 নম্বরটাও দেখলাম কীভাবে করা হয়েছে, এটাকে বিশ্লেষণ করে দিয়েছি, হাজারগুলোকে একদিকে, এই 2000 3000, আর 100গুলোকে সেগুলো শতক আছে, শতকে যেমন 700, তারপরে 100, আর দশক যেগুলো সেগুলো আলাদা। তো দেখে নাও এইভাবে করা হয়েছে। 500 হলো, আর এই দুটো যোগ করে হয়ে গেলো 800, আর এই দুটো যোগ করে আছে 84। তো এইভাবে হচ্ছে 5884। কত নম্বর হলো, 7 নম্বর, 6 7, আর দুটো অঙ্ক লিখে দিচ্ছি, 8 আর 9, 8 9 অঙ্কগুলো দেখে নাও। এখানে এইভাবে করা হয়েছে, 5000 বিয়োগে 1, এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। তো 5000 থেকে 1 যদি বাদ যায় তাহলে এটা আসবে। এরপর কি করা হয়েছে, তাহলে ব্র্যাকেটটাকে যদি উঠিয়ে দিই তাহলে এই দুটো যোগ করে আমরা পাবো কত, 8346, আর বিয়োগ 1। এটা নাও বসালে হবে, তবু এখানে দিয়েছি বোঝানোর জন্য। 800, এবার 8300, তাহলে 1 যদি বাদ চলে যায় কত হবে, 8345, 46 ছিল 1 চলে গেল, তাহলে কত হবে 45 হবে। 9 নম্বরটা দেখে নাও, 9 নম্বরটা এটা কীভাবে পাচ্ছি, এখানে 3000 ধরে করেছে, এখানে এইভাবে পাওয়া যাচ্ছে কারণ, ঠিক আছে। এরপর এখানে কী করা হয়েছে, 3000 আর আলাদা করা হয়েছে, এখানে দুটো বিশ্লেষণ করেছে, 3000 আর এটা আলাদা করলো 643, আর মাইনাস এই যে এটা ছিল -3000। এবার 3000 এদিকে পাশাপাশি রাখলো, 3000 যদি বিয়োগ যায় তাহলে কিছুই থাকবে না, এটাই থাকবে, আর শেষের দিকে 1 যোগ করে দিল, এটা আর যোগ 1, কত হলো 644। কিসের এই নিয়মটা হচ্ছে এই নিয়মটার মতন, এই যে এই নিয়মটা এই অঙ্কটার মতন, ঠিক আছে।